আমার ছোট বোন যে কথাগুলো বলছিলেন যে যারা আপনার সরকারে আসবে, আমার বিষয়টা হচ্ছে যে আপনার যে আপনি যে পরিবর্তনের কথা বলছেন, আমূল পরিবর্তনের কথা, সেটার জন্য আপনার ২-৪ বছরও কোনো মানে সম্ভব না। আপনার সংস্কার করে আপনি যেটা প্রত্যাশা করছেন, আমার মনে হয় না সেটা সম্ভব কখনোই কোনোদিন আইন দিয়ে আপনার কাউকে। কারণ হচ্ছে কি, একটা পার্লামেন্ট, একটা মানে প্রেজেন্ট পার্লামেন্ট ক্যানট বাইন্ড ফিউচার পার্লামেন্ট, এন্ড ফিউচার পার্লামেন্ট ক্যানট বি বাউন্ড বাই পাস্ট পার্লামেন্ট। আগে এটা আপনাকে বুঝতে হবে। গণতন্ত্রের কথা বলছেন তো, গণতন্ত্রের ধারণাটা কি এবং গণতন্ত্রের আপনার মূল মন্ত্রটা কি, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনার কোনো ট্রাস্ট নাই। ট্রাস্ট যখন নাই রাজনৈতিক দল, আপনি ক্ষমতা আসবেন আপনি জানেন না। আপনি আসবেন, আপনাদের দল যদি ক্ষমতায় আসে আপনারা ফেরেশতা, ফেরেশতার মতো হবেন। এটা আমি কেন প্রত্যাশা করব? কারণ আপনি যখন এ কথাটা এখনই বলছেন, আপনি যখন এই কথাটা বলছেন, এখন আপনার যেটা হচ্ছে যে গত ১৭ বছর ১৫ বছর আওয়ামী লীগের শাসন যেটা, ফ্যাসিস্ট গভর্নমেন্টের শাসন যেটা, এটা অনেকটা তার মতো। আমি এর আগেও উদাহরণ দিয়েছিলাম যে মুসোলিনি ইটালির আপনার একজন ডিক্টেটর হিসেবে আপনার পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। কিন্তু উনার আবির্ভাবটা হয়েছিল, ওনার যে ফ্যাসিজম খুব জনপ্রিয় একটা মুভমেন্ট, ওটা এত বেশি পপুলার হয়েছে যে একটা পর্যায়ে ইটালিতে ইটালির জনগণ মুসোলিনিকে ক্ষমতায় আনলেন, রাষ্ট্র ক্ষমতায় আনলেন। আসার পর আমরা দেখলাম যে তিনি মনে করতেন তিনি ত্রাণকর্তা ইটালির জনগণের। তিনি সমস্ত দণ্ডমুণ্ডের রক্ষাকর্তা। উনি জনগণকে উপেক্ষা করে ওনার যে কর্মকাণ্ড সেটা চালিয়ে গেলেন। একটা পর্যায়ে বিক্ষুব্ধ জনগণ ওনাকে হত্যা করে, উলঙ্গ করে ইটালির রাজপথে উল্টো করে লাশ ঝুলিয়ে রেখেছিল। সে থেকেই ফেসিজম যেটা একটা পপুলার মুভমেন্ট ছিল, সেটা এখন একটা গালি। এই কারণে আমি বলছি যে আমাদের সবাইকে স্মরণ রাখা উচিত যে আমরা আন্দোলন করেছি, ফেসিসকে বিদায় করেছি, অনেক বড় বড় রাজনৈতিক দল পারেনি, আমরা সেটা করেছি। অতএব আমরাই সবকিছু, আমরাই সংস্কার করে দিব বা এই সরকার সংস্কার করে দেবেন। এবং আগামীর সরকার আপনার যে ফেসিস্টের ভূমিকা অবতীর্ণ হবে না, এটা কিভাবে আমি জানবো বা জনগণ কিভাবে জানবে? আমি একটা কথা বলি, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, গণতন্ত্র জনগণের শাসন প্রতিষ্ঠা করতে চাই, গণতন্ত্র উত্তরণের কথা বলতে চাই। আপনি সংস্কারগুলো একদিনে পারবেন না, ১ বছরে পারবেন না, ৫ বছরও পারবেন না। বাংলাদেশের আর্থসামাজিক যে অবকাঠামো, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। আমরা মানবিক মূল্যবোধটুকু বিগত সরকারের সময় মানুষের মাঝ থেকে উঠে গেছে। আপনি ওটা কিভাবে ফেরত আনবেন? আমাকে বলেন। দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা জায়গায় আপনার। এখন আপনি বললেন যে উদাহরণ দিয়েছেন যে কার্যকর বিচার দেখতে চান। বিচার তো একটা ধারাবাহিক প্রক্রিয়া আছে। আপনার আসামি যত বড়ই হিনিয়াস ক্রাইম করুক না কেন, তাকে আপনার বিচারের মুখোমুখি বা আপনার বিচারের মুখোমুখি দাঁড় করাবেন, আপনাকে তাকে সুযোগ দিতে হবে। অনেক কিছু আছে। একটা বিষয় আছে যে কিন্তু বিচারটাও ব্যারিস্টার আপনি আমি ৬ একটু মাস ১ বছরে করতে পারবেন না। করতে পারবেন। জি। আমি তারপরে একটু জানতে চাই ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম যে এই ধারণাটা কেন অনেকের মধ্যে এসেছে? যেমনটি মুনিরা শারমিন বললেন যে বিএনপি আওয়ামী লীগের সাথে এক হয়ে যেতে পারে বা তৃণমূলে বিশেষ করে বিএনপি আমি আওয়ামী লীগের সাথে একটু এক হয়ে আমি যেতে আমি পারে। একটু কথা বলি। আমি একটা কথা বলি। আমি আপনাকে একটা কথা বলি। আমরা কিন্তু যে নতুন রাজনৈতিক দল যে আত্মপ্রকাশ করেছে, আমি সাধুবাদ জানাই। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে বাংলাদেশের মাঠে নতুন রাজনৈতিক দল থাকা উচিত, আসা উচিত, প্রতিষ্ঠিত হওয়া উচিত। আসা উচিত মানে আপনার আপনি মিইয়ে যাবেন, ম্লান হয়ে যাবেন। বাংলাদেশ থেকে মুসলিম লীগ এরাডিকেট হয়ে গেছে। তাই না? অনেক জনপ্রিয়তা নিয়ে দেশে পাকিস্তানের ক্ষমতায় ছিল। পূর্ব পাকিস্তানও আপনার অনেক জনপ্রিয় ছিল। একটা পর্যায়ে কিন্তু আবলিশ হয়ে গেছে। আমি চাই না যে আপনি আসলেন, এই ধরনের কথাবার্তা যদি আপনি বলেন, তাহলে কিন্তু মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি করবে যে কেউ যদি, আমরা তো আপনাদেরই ভাই বোন, তাই না? এদেশের জনগণ, বাংলাদেশের তো বিএনপির কয়েক কোটি সমর্থন আছে। অন্যান্য রাজনৈতিক দল তাদের সমর্থন আছে। জামাত ইসলাম আছে, জাতীয় পার্টি আছে, বামপন্থী রাজনৈতিক দলগুলো আছে। তো নতুন রাজনৈতিক দলও হয়েছে। আস্থাটা আগে অর্জন করেন, তার আগে যদি এ ধরনের মন্তব্য করেন। আরেকটা মন্তব্যের সাথে ওনার বক্তব্যের সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি, যে বললেন যে নেতাকর্মীরা অ্যারেস্ট হয়, বিএনপির আপনার তদবির করে। আমি যদি প্রশ্নটা করি একটু, অন্তর্বর্তীকালীন সরকার ২ জন
আওয়ামী লীগের মন্ত্রীকে গ্রেফতার করলেন, যাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র হত্যার মামলা আছে, তদন্ত হয়নি। আপনি বলবেন যে মাত্র তো অ্যাকিউজেশন এসছে, আপনার মানে অ্যালিজড মানেই যে আপনার কেউ আপনার কনভিক্টেড বা সেন্টেন্সড, তা তো না। ঠিক আছে, ধরে নিলাম সেটা। তাহলে আপনার দুদিন পরে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। কারা ছেড়েছে? অন্তর্বর্তীকালীন সরকার ছেড়েছে নিশ্চয়ই। আপনি তো সেই কথাটা বললেন না। আচ্ছা আসুন আপনি, আমি তো জানি যে সমন্বয়করা থানায় গিয়ে কত লোককে ছাড়িয়ে নিয়েছে। আমার কাছ থেকে যদি খতিয়ান চান আমি দিতে পারবো। সমগ্র বাংলাদেশেরটা জোগাড় করে একদিন একটা কম্পিটিশন হয়ে যায়, লিস্ট হয়ে যায়। এই জন্য বলছি বোন, ন্যারেটিভ তৈরি করবেন না। ন্যারেটিভ তৈরি করে জনগণকে বিভ্রান্ত করা এটা ঠিক না। এটা তো হবে কি যে অঙ্কুরেই আপনার ওই যে বীজটা আপনার নষ্ট হয়ে যাবে। আস্থাটা অর্জন করতে হলে অনেক সময় লাগবে, কিন্তু রাস্তা কিন্তু অনেক দুর্গম। বন্ধুর এই পথ আপনারা পাড়ি দেন, আপনার এটা আমার মানে সুভাশিস থাকবে। তো অভিযোগ যেটা আপনি করেছেন এটা ঠিক না। কোথাও কোথাও হতে পারে আপনার আমার সঙ্গে মনে করেন যে ছবি তুলতে এসছে, আমি জিজ্ঞেস করেছি যে কোন সংগঠন? অমুক সংগঠন। কোথায় ছিলেন এতদিন? মাঝখানে আর 7-8 বছর ছিলাম না। তাহলে কোথায় ছিলেন? খবর নিয়েছি। তারপর আমি বলেছি ছবি তোলার দরকার নেই। আমার সঙ্গে বিগত 15-16 বছর যারা ছিলেন, যাদের ছবি আছে, আইদার তারা ছবি তোলেন অথবা পুরনো ছবি চালিয়ে দেন। এটা এই জন্যই বললাম যে এই আপনাকে সুযোগটা নিতেই আসবে, তাই না? ধন্যবাদ এই আপনাকে, নিতেই আসবে, কিন্তু জি, ধন্যবাদ আপনাকে সঠিক ব্যারিস্টার না। অসীম। আমরা জানি আমি অনেক আপনি রাজনৈতিক আপনি দল বলেছেন কারা কাদেরকে ছেড়ে মানে ছাড়িয়েছে।